ভর দুপুরে কোকিলের কুহু সুরে ডাকাডাকি। বটগাছের শীতল ছায়ায় রাখাল বালকের একটু জিরিয়ে নেওয়া। তপ্ত দুপুরে মায়ের সাথে মাঠে ছাগল চড়াতে আসা, যেন হারিয়ে না যায় কষ্টে পালন করা ছাগল। মাঠে চড়ছে একদল ছাগল আর পাশে বসে দেখভাল করছেন গ্রামের নারীরা। মাসখানেক পরেই কুরবানি ঈদ, তাই তো ছাগল পালনে একটু বাড়তি যত্ন তাদের। নাটোরের নলডাঙ্গা উপজেলার ঠাকুর লক্ষ্মীকুল গ্রামের সালেহা বেগম বছর খানেক আগে 20,000 টাকায় কিনেছিলেন দুটি ছাগল। সংসার সামলানোর পাশাপাশি বাড়িতেই পরম আদর যত্নে লালন পালন করেন ছাগল দুটিকে। ঘরে তৈরি প্রাকৃতিক খাবার খাইয়ে মোটা তাজা করছেন। কুরবানির যোগ্য ছাগল দুটির দাম চাইছেন 70,000 টাকা। আমার বেশি চড়ার যাওয়া লাগে না। আমার যা আয় বিক্রি করলে ধরেন এখন প্রায় 70,000-এর মতন হবে। এই তো আমি সংসারের কাজের ফাঁকাফাঁকি আমি এই বরকি খাওয়াই। সালেহা বেগমের চেয়ে সদর উপজেলার ফতেঙ্গাপাড়া গ্রামের শেফালি বেগমের গল্পটা একটু আলাদা। বাড়ির উঠানে গাছের সাথে বাঁধা তার 8 থেকে 10টি ছাগল। নিজেই এসব ছাগল লালন পালন করেন। মাঠে ঘাস খাওয়াতে নিয়ে যাওয়া, বাড়িতে খাওয়ানো সবই করেন শেফালি বেগম। এতে বছর শেষে তার হাতে আসে মোটা অঙ্কের অর্থ, প্রয়োজন মেটান সংসারের। বছরে 2টা বিয়ান দেয়, পালিত করি বড় হলে বিক্রি করে গয়নাগাটি বানাই, অন্য বিভিন্ন ধরনের উন্নতি করি। দিন দিন নাটোরের প্রত্যন্ত গ্রামগুলোতে গ্রামীণ নারীদের কাছে এখন জনপ্রিয় হয়ে উঠেছে ছাগল লালন পালন। সংসার সামলানোর পাশাপাশি ছাগল পালন করে এখন বাড়তি টাকা আয় করছেন তারা। 9টা বরকি আছে, পালন করি, এই হলে চোরার ঘাস খাওয়ায়। বছরে কমসে কম 20-30 হাজার টাকা আয় হয়। বসে চাইলে তো আয় হবে না, আর একা সংসার তো চলানো সম্ভব না ছেলে মানুষের। কুরবানির মধ্যে বিক্রি করবো, মেলা টাকা আয় হবে। ছাগল পালন করে অনেক আর্থিক আলাদা আমাদের হয়, আয় উন্নতি হয়। দেখা গেল ছাগল বিক্রি করে অনেক কাজে আমরা টাকাটা অনেক আবাদ বানাতে ব্যবহার করতে পারি। নাটোরে প্রতি বছর কুরবানি পশুর চাহিদা থাকে অন্তত 4 থেকে 5 লাখ। এর মধ্যে ছাগলের চাহিদা থাকে 2 থেকে 3 লাখ, যার বেশিরভাগ যোগান আসে গ্রামীণ নারীদের লালন পালন করা ছাগল থেকে। এবারের ঈদ ঘিরেও 3,20,000 ছাগল প্রস্তুত করেছেন তারা, যার আনুমানিক বাজার মূল্য 600 কোটি টাকার বেশি। একেবারে প্রাকৃতিক উপায়ে আমাদের এই ছাগলগুলি আসলে উৎপাদন করছেন মা বোনেরা। ফলে হচ্ছে কি আমাদের এই ছাগলের প্রতি কিন্তু বাহিরের যে ক্রেতা আছে তাদের কিন্তু আসলে তাদের চাহিদা বেশি। ফলে এই শুধু আমাদের এখানকার এই স্থানীয় পর্যায়ে তারা শুধু সংস্থান করছে না, এই অতিরিক্ত ছাগলগুলো কিন্তু আমরা ঢাকা, চিটাগাং বা অন্য জায়গায় কিন্তু আমরা সরবরাহ করে থাকছি। কবি জসিমউদ্দিনের আসমানি কবিতার সেই হতদরিদ্র আসমানি না হলেও নাটোরে ছাগল লালন পালন করে জীবন পাল্টে ফেলেছেন এসব আসমানিরা। তাদের ক্ষুদ্র ক্ষুদ্র আয় পাল্টে দিয়েছে গ্রামীণ অর্থনীতিতে। আগামী দিনে তারা সহযোগিতা পেলে জীবন পাল্টে ফেলে স্থানীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারে এসব আসমানিরা। মাহবুব হোসেন, এখন, নাটোর।